এতই যখন ভালোবাসিস এত আঘাত করলি কেন? কেন বললি বিয়েটা অজ্ঞান অবস্থায় হয়েছিল বলে তুই বিয়েটা মানিস না? ঠিকই তো, বিয়েটা অজ্ঞান অবস্থায় হয়েছিল বলেই তো শাখা পলা সব ভেঙে দিল। বেশ, আমিও বলছি আমি খোকা বাবুকে ছেড়ে দেব। কি বলছিস? আমি সংসার করবো না। কি বলছিস তোরি? খোকা বাবু, আমি আপনার সাথে সংসার করবো না, আপনাকে ছেড়ে দেব। কি বলছিস? আমি প্রীতকেই বিয়ে করবো, আপনার সাথে আমি থাকবো না। আর দয়া করে আপনার এই বাড়িতে কাজ হয়ে গেলে চলে যাবেন এখান থেকে। কি বলছিস তুই? চলে যাব, তবে বলেছি তার আগে আপনাকে নিজের হাতে বিদায় করে দিয়ে যাব। বিদায়ের সময় আপনার আঁচলে চাল আর কড়ি দেব। আপনি সেই চাল আর কড়ি মামুনির আঁচলে ছুঁড়ে দেবেন। তারপর আমি বিদায় নেব। আপনি যাবেন বরের বাড়িতে, আর আমি সোজা গাড়ি করে কুসুমপুরে। আর পারলে তারপর কুসুমপুরকে ভুলে যাবেন। আপনি যাবেন বরের বাড়িতে, আর আমি সোজা গাড়ি করে কুসুমপুরে। আর পারলে তারপর কুসুমপুরকে ভুলে যাবেন। অনু, দিদি, ঐশী, আরে কোথায় গেলে? কি হয়েছে? হ্যাঁ, দারুণ সুখবর, দারুণ সুখবর। একটা বিয়ে বাড়ি বুক করে এলাম। বিয়ে বাড়ি বুক করে এলে মানে? হ্যাঁ, আরে ভাবতে পারবে না অনু, একটা বিশাল বাড়ি। এরকম বাড়ি সচরাচর দেখা যায় না। না, ওই বাড়িতে আমি বিয়ে দেবো। আগেবারের বিয়েটা দেখো জমে নিন, এবার আমি জমিয়ে বেশ ভালো করে গুছিয়ে জমিয়ে বিয়েটা দেবো। কার বিয়ে দেবে তুমি? আরে তোরির। বাহ 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 বাহ। কি বাবা? কি বাবা তুমি? মেয়ের দুবার বিয়ে দিচ্ছ, পরের বছর বলবে মেয়ের আরেকবার বিয়ে দেবো। আচ্ছা, তোমার লজ্জা করে না? আরে এতে লজ্জা কি হয়েছে? হ্যাঁ, দুটো মানুষ পাশাপাশি থাকতে পারছে না, তাই ওদের ডিভোর্স দিয়ে দিচ্ছি, ব্যাস। কোন দুটো মানুষ পাশাপাশি থাকতে পারছে না? কেন? তোরি আর খোকা। তোমাকে কে বললো ওরা থাকতে পারছে না? ভালোবাসা তুমি কিছু বোঝো না, ভালোবাসা আমি কি করে বুঝবো? ভালোবাসা তো একমাত্র তুমিই বোঝো। তুমি ভালোবাসার ঠেকা নিয়ে বসে আছো তো ওই জগার কাছে। জীবনে তো শুধুমাত্র জগাকেই ভালোবেসে গেলে, আমাকে তো আর ভালোবাসতে পারলে না। তোরির ক্ষেত্রে আমি এটা কিছুতেই হতে দেবো না। তোরির ক্ষেত্রে তুমি একই সুযোগ দিচ্ছ, একই জিনিস করছো। প্রীতকে সুযোগ দিয়ে দিচ্ছ যাতে ও বারবার তোরিকে বলতে পারে যে তোরি ওকে কোনোদিনই ভালোবাসেনি। অনু, একটা কথা কান খুলে শুনে না, যে সার্কাসটা তুমি শুরু করেছো সেটা আমি কোনোদিন হতে দেবো না। সার্কাসটা শুরু হয়েই গেছে, আর তার রিং মাস্টার হচ্ছি আমি। সামনে কোর্ট ডেট আছে, ওদের দুজনকে আমি আলাদা করে দেবো। তারপর বিয়েটা দেবই, তুমি কোনোভাবেই আমাকে আটকাতে পারবে না। বাই দ্য ওয়ে অনু, তুমি যদি এর মধ্যে নাক গলাবার চেষ্টা করো, তার ফল কিন্তু খুব ভালো হবে না বলে রাখি। সে কত যে সাগর নদী সে পেরিয়ে এলাম আমি, কি? সে কত পথে হলাম যে পার। কি ওপরে গান গাইতে গাইতে নামছে? অনুরাধা দেবী, আমার সে বাদাম বাটা শরবতটা তৈরি হয়েছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই,
বালামবাড়া শরবত, কত যে সাগর নদী, খাঁ সাহেবের বাচ্চা। এ নিন আপনার। কি ব্যাপার কি, হ্যাঁ? তোকে বালামবাড়া শরবত খাওয়াচ্ছিস কেন? আসলে কি জানো, হ্যাঁ? আমার না এই যৌবন ধরে রাখতে অনেক ওষুধ খেতে হয়। এই যেমন বাদাম পাতা শরবত, তারপরে হচ্ছে আমলকির রস, তারপরে আরো অনেক কিছু সে খেতে হয় আর কি। যৌবন বর্ধক ওষুধ খাচ্ছেন, হ্যাঁ? Who are you? Who are you? তুমি কে? আরে ভোগাদা, ওই! আচ্ছা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছে ভয়েস প্রেসিডেন্ট। Oh, that very clown. This Joker. হ্যাঁ? তো আমার পোশাক পরেছে কেন? অনু, অনু, ও আমার ড্রেস পরে আছে কেন? হ্যাঁ সত্যি তো, আপনি এগুলো কোথায় পেলেন? সে আপনি বললেন না আমাকে চান করে নিতে, সে আমি চান করে একটা ঘরে ঢুকলাম, দেখি একটা আলমারির মধ্যে সে কত জামা কাপড়, সে তার মধ্যে থেকে এইটা সে পরে নিয়েছি। কি? তুই আমার ঘরে ঢুকে আলমারি খুলে আমার গাউন পরেছো? বলো। এই এটা করো না ভগত, ভগত এরকম করো না, খুলে যাবে ভগত, ভগত সব খুলে যাবে, লজ্জা। কি করছো নাকি? ছাড়ো, ছাড়ো বলছি। ও ও আমার ঘরে ঢুকেছিল কেন? আচ্ছা দিবানিদ্রা কি? আচ্ছা ঘুম পেয়েছিল, ঘুমিয়ে নিয়েছি। তুমি তুমি আমার ঘরে মামু মামু, ওনার কোনো দোষ নেই, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বললাম ওপরে যেতে। উনি 3 তলার ঘরে শোবেন বলে ভেবেছিলাম, কিন্তু উনি 2 তলায় তোমার ঘরে। বোনাস করেছো আমার ঘরেই। তুমি কি গন্ধ? চামেলির তেল, চামেলির তেল। আচ্ছা মাথায় লাগালে খালি চুল গজাবে, একটা চুল পড়বে না। সে আমাদের গ্রামে, হ্যাঁ, সাইকেল রিক্সা ভ্যান রিক্সায় শুধু বিজ্ঞাপন করছে, সে আমিও মাথায় লাগিয়েছি, হেভি চুল গজিয়েছে। ও বকাদা লাগাবে নাকি মাথায়, চুল গজাবে? সাইকেল করে বুঝেছে, ভ্যান রিক্সা করে। আমার আমার বালিশে একেবারে তেল চিটে গন্ধ করে ছেড়ে দিয়েছে রে। কোনো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? আউট, বেরো পুলিশ প্রেসিডেন্ট, গাড়ির ড্রাইভারকে ম্যানেজ করে নিয়েছি, বেরোবো। এই ড্রাইভারকে ম্যানেজ করে দিচ্ছি মানে হোয়াট ইউ মিন? আরে মানেটা কি? ও আসলে আমি আর ফরেস্ট প্রেসিডেন্ট একটু কলকাতা ভ্রমণে বেরোবো। লন্ডন থেকে সাহেব শুভ আসছেন, কলকাতা ভ্রমণে বেরোবেন? সন্ধ্যা ভ্রমণ, হ্যাঁ? কি গাড়ি এনেছো? হ্যাঁ? কি হয়েছে? বলছি কি, থাক না সব কথা, ওরা এসছেন কলকাতা দেখতে, একটু কলকাতা ঘুরে বেরিয়ে চলে যাবেন, ছেড়ে দাও। যাক না, তাতে আমার কি? কিন্তু কি গাড়ি নিয়ে এসছে? হ্যাঁ, মামু, বাইরে একটা টোটো দাঁড়িয়ে আছে। টোটো? আমার বাড়িতে 5-5টা বিদেশি গাড়ি রয়েছে, তার মধ্যে একটা টোটো। এই, এই, তুমি আমার বাড়ির সামনে টোটো নিয়ে এসছো? আরে কি করছো কি? ছাড়ো, কি হচ্ছেটা কি? টোটো নিয়ে এসছে কেন? কেন? তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আরে ওকে তো প্রথমে রাজি করাতে পারছিলাম না। ওই টোটো ড্রাইভারকে তখন বললাম যে আমরা সারা কলকাতা ভ্রমণ করব, তখনও রাজি হলো। ও, তা আমার বাড়ির সামনে কেন? আগে চড়বো। বাহ, খুব ভালো কথা। এরপর তো দোতলা বাস নিয়ে আসবে, তারপর ট্রাম নিয়ে আসবে, তারপর মেট্রো রেল নিয়ে আসবে। আচ্ছা, আমার বাড়ির সামনে কি পার্কিং স্লট? হ্যাঁ কি? আরে বাবা, গাড়ি রাখার জায়গা। না এক্ষুনি বেরোবো তো। এক্ষুনি বেরো, বেরো। খোকা বাবু